শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে দুপুরবেলায় রান্না করতে করতে এতটাই আমার গরম হচ্ছিল, টপ করে এসে বসে পড়েছি। আর একজনের দুষ্টুমি দেখলে হয়ে যায় বেশি। তার দুষ্টুমি দেখো, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে। চলো তার দুষ্টুমিটা দেখে আসি। উঠে এসে ওটা ফেলে দাও। কি হলো? কি জ্বালাচ্ছে বাবারে, রান্না করতে দেয় না আমাকে ঠিকভাবে। হ্যাঁ দেখো কোথায় গেছে এখন, দেখো লন্ড ভন্ড করতে গেছে, দেখবে চল। ওই দেখ কলার ডান্নাটা নিয়ে কি করবি? হুম, ও সব ফেলে দিস ওখানটা আবার। ওরে বাবারে কত কুচুবো, আমি জায়গা নেই আমার কোথায় কুচু রাখার। দাও এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, বাবা ভারী, মারবে মারবে বকবে। তাও কিছু রাখার জায়গা নেই, দেখে আবার পেরেছে। কি অবস্থা এই জায়গাটা, ইঁদুরে সব কুচু কুচু করেছে। চো দেখি শরীরে কি পায়ে পায়ে হবে সব। চলো চলো উপরে চলো, উপরে চলো। আমাদের ঢোকানো থাকে, এখন কোথায় রাখবো কি করবো বুঝতে পারি না। চলো চলো। কি দেখবে? শ্রেয়া যত বড় হচ্ছে দুষ্টুমিটা বাড়ছে। হ্যাঁ, যত ছোট ছিল একদম কোলে ছিল যখন, অতটা দুষ্টুমি করতো না। এখন হাত পা হয়েছে, চলতে শিখেছে, ছুটে বেড়াচ্ছে, এটা ফেলছে ওটা ফেলছে। হ্যাঁ, এটা ধরে টানাটানি করছে, ওটা ধরে টানাটানি করছে। মানে দুষ্টুমির আর মানে শেষ নেই ওর। তো যাই হোক, রান্নাঘরে এসে তো দেখতেই পেলে আমি কি করলাম, একটু তেল দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আটা বন্ধুরা, এটা আটা। আটার বদলে যদি ময়দা হতো না ভালো হতো। যে জিনিসটা করব আমি বলেছি সেটা হচ্ছে আলুর পরোটা। এবার আলুর পরোটা করতে গেলে একটু ময়দা হলে আমার কাছে মনে হচ্ছে ভালো হতো। মানে ময়দাটাই টেস্টটা আনে, আটা দিয়ে কতটা ভালো হবে জানি না। অনেক বছর পর করছি, আমাদের সেরকম আলুর পরোটা খাওয়া হয় না। তো দুপুরে মাংস করেছিলাম, সেই মাংসটা রয়েছে। তো হঠাৎ মনে পড়লো, তারপর রূপ বললো যে মা করো না একটু আলুর পরোটা, দেখি খাওয়া যাক। কিন্তু আলুর পরোটা আমি তো বলবো হ্যাঁ এমনি শুধু শুধু খেতে হয়তো ভালো লাগে, কিন্তু অনেক বছর পর করছি। আমার এই অনেক বছর বাদেই করা হচ্ছে, কেন এর মধ্যে আমাদের করে খাওয়া হয়নি। কবে করে খেয়েছি মনে নেই। তো যাই হোক, আটা আমার মাখানো হয়ে গেছে। এটা ময়দা হলে ভালো হতো বন্ধুরা। এই দেখো মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 10-12টা হবে হয়তো। এর মধ্যে 2টো রুটি হবে, শ্রেয়ার জন্য 2টো রুটি করব, আর বাদবাকিগুলো সব আলুর পরোটা করে নেবো। তো 10-12টাই হবে এখানটায়। তো যাই হোক, দেখো আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, পাতলা পাতলা করে কেটেছিলাম, বাটি করে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, ওই যা পরিমাণ মতনই দেবো। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হতো। গোলমরিচের গুঁড়ো নেই বলে দিতে পারলাম না, একটু গরম মশলার গুঁড়ো দিলাম। নিরামিষ করেই করছি, কেননা আমাদের একটু পেঁয়াজ টিয়াজ দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু ওই তাওয়াতে কড়াইতে করবো তো, গ্যাসটা সঙ্গরি করবো না। মানে পরের দিন হয়তো নিরামিষ খেতে হবে, নাহলে আবার গ্যাস মুছতে হবে, আবার ধোয়াধুয়ি করতে হবে। ওই জন্য আর কি আমি নিরামিষ করেই করছি। এর মধ্যে আরও কিছু দিতে হতো, ধনে পাতা টাতা দিতে হতো, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। হ্যাঁ, যাই সিম্পলভাবেই করছি। লঙ্কার গুঁড়োর বদলে তোমাদের এই গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হয়। যাক, লঙ্কার গুঁড়োটাই দিলাম। তো মনে হলো করি, খাই, দেখি কেমন লাগে। তো দেখো আলুর ভেতরে কী বলো তো বন্ধুরা, সেই বড় বড় আলু কেটেছিলাম তো, মাঝখানের অংশটা তো অবশ্যই শক্ত থাকে, জানো তোমরা। তরকারি করে খেলেও সে শক্ত থাকে, এমনি আলু সেদ্ধ করেছি দেখো তাও সে শক্ত রয়েছে। সম্পূর্ণটাই গলে গেছে, মাঝখানের অংশটাই গলেনি। তো এরকম করে মুঠো করে করে চটকাচ্ছি কেন, ওই গুলিগুলিগুলো শক্ত ভাবগুলো হাতে ঠেকলে তাহলে বুঝতে পারবো, ওগুলো ফেলে দেবো জানো তো। কেননা আটার মধ্যে দিয়ে মানে বেললে তো মানে ফেটে যাবে আর কি। ওই যে এই শক্ত অংশটা যে যখনই লাগবে বেলুন চাকির মধ্যে, রুটিটা আমার ফেটে যাবে, বেরিয়ে যাবে আলুটা। তো যাই হোক, এরকম মাখানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ একদম পুরো সুন্দর করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে নাড়ু পাকিয়ে নিচ্ছি।
মানে যতটা লাগবে আর কি পুর এক একটা মানে পরোটার ভেতরে ততটার মতনই আমি পুরটা করে নিচ্ছি। ঠিক একই সাইজে করব, কেন একই সাইজে সব আটার লেচিগুলো করা হয়েছে। এই দেখো একটু ছোট করেছি, আটার লেচিটা একটু বড় ছিল। আর এই দেখো আলুর মানে এই ছোট ছোট অংশ করে নিলাম, ব্যাস হয়ে গেল। এখানেও করেছি মনে হয় 12টা মতনই করেছি, 12 পিস হবে। তো যাই হোক কীরকম হচ্ছে মনের ভিতরে যে ভালো হবে তো, অনেক দিন পর করছি খাবো, তো করেই দেখি তাহলে বোঝা যাবে। তো যাই হোক একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা তেল দিয়েই সম্পূর্ণটা বেলবো, না হলে বেলা যাবে না। আর এটা তেল দিয়েই বেলতে হয় লুচির মতন। এই দেখো এবার আমি ভালো করে, আমার মনের ভেতর কীরকম হচ্ছে যে ফেটে ফুটে যাবে না তো, বেরিয়ে যাবে না তো সব। তারপরে যাই হোক বুদ্ধি করে করছি, অনেক বছর মানে ভাবতে পারছো অনেক বছর। তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, খেতে হয়তো মোটামুটি ভালো হতেই পারে। তোমরা কি বলছো বলো, ভালো হবে কি ভালো হবে না? কেননা এটা তো আমার ডেলিকার খাবার নয়, আর যে প্রত্যেক সপ্তাহে কি মাসে একবার করছি তাও নয় বন্ধুরা, অনেক বছর পর করছি। এই এক হাতে মুড়ে দেখাচ্ছি, এক হাতে আমার যেহেতু ক্যামেরা আছে, এক হাতে মোড়া যাচ্ছে যেহেতু করতে পারছি, একটু দেরি হচ্ছে। মোমোর মতন দেখো মুড়ে নিলাম, মোমো হয়ে গেছে। তো যাই হোক এইভাবে সুন্দর করে মুড়ে এইবারে দেখো আমি হাতে করে আঙুলের সাহায্যে একটু একটু করে আমি মানে চ্যাপটা করবো। কেন বলো তো, ফট করে বেলন চাকি দিয়ে মানে বেলনটা দিয়ে আমি যদি বেলতে যাই না, যদি বেরিয়ে যায়, ফট করে বেরিয়ে যায়, ওই জন্য আমি ভাবলাম একটু হাতে করে হালকা চেপে চেপে দিই, তাহলে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে যাবে। আমি যখন বেলবো তখন হয়তো বেরোবে, হয়তো বেরোবে, খুব বেশি না বেরো, একটু হয়তো বেরোতে পারে। ব্যালেন্স জায়গাটার মানে একটু চাপ লাগলে তো ভেতরটা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো সমান করে দিলাম, ভেতরে আবার হাওয়া ভরে যায়, দেখতে পাচ্ছ? এই দেখো বেলুনের মতন ফুলে যায়, ওটাই ফেটে যায় ফটাস করে, ফেটে গিয়ে আলুগুলো বেরিয়ে যায়। তো যাক বেলুন চাকিতে এবার বেলা যাক। এই হ্যাঁ মোটামুটি হালকা চাপ দিতে হবে, একদম হালকার উপরে চাপ দিয়ে মানে পরোটাটা বেলতে হবে। নাহলে কি বলো তো, ওইটাকে সামান্য একটু বেরিয়েছে, হালকা চাপ দিয়েছে, হালকা, বুঝতেই পারছো। এবারে জানি না কি হবে, এই প্রথম বেলাটা দেখছি এরকম হালকা একটু বেরিয়েছে, দ্বিতীয়টা হয়তো ভালো হতে পারে, কেননা প্রথমবার একটু মানে সব কিছুই আর কি খারাপ হয়, তারপরে দ্বিতীয়টা ভালোই হয়, বুঝে যাই তখন। যাই হোক এই দেখো বেলে নিয়েছি, কত সুন্দর করে দেখতে পাচ্ছ। আর খুব বেশি মোটা মোটা করলে না হয়তো মানে ভালো লাগবে না, একটু হালকা পাতলা বেলতে হবে। এই যে হাতে তুলে নিলাম, এই কড়াইতে দিয়ে দিলাম, ব্যাস কড়াইটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এই দেখো একবার এক পিঠ উল্টে দিয়েছি আমি, আর এক পিঠ হতে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি করে যারা খাও অবশ্যই আমাকে বলো যে আমি যে আলু পরোটাটা করছি ভালো লাগবে কি না। হ্যাঁ আশা করছি তো ভালো লাগবে, কেননা আমার তো মানে সবসময় খাওয়া এটা হয় না, আর এইভাবে যে আমি করি তাও না, এই প্রথম এইভাবে করছি। এই দেখো একটা আমি মানে পুরো সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি, দ্বিতীয়টা দিয়েছি দেখো বেলেছি, মোটামুটি কিছু বেরোয়নি, ভালোই বেলেছি। আবার ফের একইভাবে আমি বেলে নিচ্ছি, একটু দেরি হয় জানো তো এগুলো করতে গেলে, না সত্যি করেই বলছি, এইসব খাবার দাবার করতে গেলে দেরি হয়, এটা চটজলদি হয় না যে চটজলদি করে এক্ষুনি আটা মাখলাম আর রুটির মতন সেঁকে নিলাম হয়ে গেল, তা নয়। এটা ধীরে সুস্থে একদম বুদ্ধি লাগিয়ে বেলে তারপর ভাজতে হয়, মানে সুন্দরভাবে খেতে গেলে, সুন্দর খাবারটা করতে গেলে অবশ্যই দেরি হবে। আর টেস্ট করতে গেলে অবশ্যই টেস্টি করা চাই, কেননা এত কষ্ট করে খাবার করছি, টেস্ট না হলে ভালো লাগবে বলো, মানে কষ্টটাই বেথা যাবে। তো যাই হোক এগুলো দিয়ে না দই দিয়ে খেতে নাকি ভালো লাগে, আমি তো জানি না, যাই হোক দই দিয়ে কোনো দিন খাইনি। রূপ বলছিল মা দই দিয়ে খেতে ভালো লাগে গো, তা আমি বলছি আজকে আর তো দই দিয়ে খাওয়া হবে না, আমাদের মাংস যেহেতু করা আছে ওই জন্য আর কি দইয়ের কথা আমি আর চিন্তা ভাবনা করছি না, মাংস দিয়েই খাওয়া হবে। এই দেখো একটা ভেজেছি দেখতে পাচ্ছি, কিছু তো একটু মচমচে হয়েছে, সঙ্গে সঙ্গে গরম গরম খেতে হয় বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি। যাই হোক সবকটাই আমার ভাজা হয়ে গেছে,
এই দেখো ঠান্ডা হয়ে গেছে তো, হ্যাঁ একটু মেতে গেছে, যেহেতু আটার তো ওই জন্য। এটা ময়দার হলে না আরও দারুণ লাগে, দারুণ। তো যাই হোক আমি এখন খাবো, মানে অনেকটাই কষ্ট করেছি, কি বলবো তোমাদের, তোমরাও চলে এসো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।